ভোরবেলা উঠেই দেখছেন কুয়াশা ভরা আকাশ, দেখতে বেশ ভালোই লাগছে। কিছু দূরের গাছপালা, মানুষজন কিছুই দেখা যাচ্ছে না। এই ওয়েদারটা আমাদের জন্য খুব ভালো হলেও গাছপালাদের জন্য কিন্তু একদমই ভালো নয়। এই যে একটু বেলাতে একটু আস্তে আস্তে কুয়াশা ক্লিয়ার হওয়ার পরে দূর দূরান্ত থেকে তাকালেও মনে হচ্ছে যেন ধোঁয়া ধোঁয়া ভাব। আর গাছগুলোর দিকে তাকিয়ে দেখুন, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। আর এই ওয়েদারে সবচেয়ে বেশি চিন্তার কারণ হলো আমের মুকুলকে নিয়ে। এরকম টানা যদি 3-4 দিন কুয়াশা বৃষ্টি হতে থাকে, তাহলেই আমের মুকুলের মধ্যে এরকম কালো পচন দাগ ধরবে এবং তার কিছুদিনের মধ্যেই আমের মুকুলের এই অবস্থা হয়ে যাবে। তাই মুকুলগুলো বাঁচাবেন কি করে, মন দিয়ে দেখুন পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস। ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে এই কদিন ধরে যে ঘন কুয়াশা চলছে ভোরের দিকে এবং রাত্রেবেলায়। আমরা অনেকেই জানি এই কুয়াশার জন্যে আমের মুকুল কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু কি করে হয়, কেন হয়, এর প্রতিকারই বা কী, সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। এটা আমার একটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। এইসব বিদেশি ম্যাঙ্গো ভ্যারাইটিগুলোতে খুব তাড়াতাড়ি মুকুল চলে আসে। আমাদের দেশীয় যেসব আমের ভ্যারাইটিগুলো আছে তাদের তুলনায় এদের মুকুল অনেক আগে চলে আসে। দেখতেই পাচ্ছেন, এটা আমার একটি পুষা অরুণিমা গাছ, যেটার মধ্যে কিনা মুকুলের ছড়া বেরিয়ে এসছে, কিন্তু এতে আনন্দ পাওয়ার কিছু নেই, বরং চিন্তার কারণ। শীতের শেষের দিকে এরকম কুয়াশা পড়লে এই পাতার মধ্যে পুরো সকালবেলা উঠে দেখতে পারবেন যে পাতার মধ্যে এরকম ভিজে ভিজে থাকে বাগানের প্রতিটা গাছপালার পাতাতেই, এবং কিছুক্ষণ পর রোদ উঠলে ওটা বাষ্পীভূত হয় এবং শুকিয়ে যায় ঠিকই, কিন্তু তারপরে একটা ছত্রাকের সৃষ্টি করে চলে যায়। আর সেটার থেকে সৃষ্টি হয় হচ্ছে পাউডারি মিলডিউ, আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট এবং নানা রকম ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এই যে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে হালকা ভেজা ভাব, কিছুক্ষণ পর আসলে এটা দেখবেন শুকিয়ে গেছে, ঠিক কথাই, কিন্তু পাতার মধ্যে যে রোগ সৃষ্টি হবে সেটা যদি নর্মাল টাইম হতো সেটা কোনো ব্যাপার না, নানা রকম ফাঙ্গিসাইড দিয়ে কমে যাওয়া যেত। কিন্তু সবচেয়ে মেন প্রবলেম হয় হচ্ছে এই মুকুলকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মুকুলটা, এটার মধ্যে দেখুন কালো স্পট একটা চলে এসছে এই 2-3 দিন যাবৎ এরকম কুয়াশা বৃষ্টি হওয়ার কারণে। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন। আর এটা নিয়েই চিন্তা, এর মুকুলের পাপড়িগুলো বা ফুলের পাপড়িগুলোতে যখন এরকম হালকা বাদামি হতে হতে কালো হয়ে যাবে না, তখন দেখবেন আর সেই মুকুলটিকে আপনি আর টেকাতে পারছেন না। আম পাতার ঢাল নিচের দিকে হওয়ার কারণে জল খুব তাড়াতাড়ি গড়িয়ে শুকিয়ে যায়, কিন্তু এই লেবু গাছের এই সময় কিন্তু ফুল আসে। এই লেবু গাছের পাতায় কিন্তু জল অনেকক্ষণ আটকে রাখে। আম পাতার যে ক্ষতিটা হয়, পাতায় তাকিয়ে দেখবেন কই আমার গাছে তো কিছু হয়নি, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু অন্যান্য গাছে কিন্তু শুকায় না। আর আম পাতার গাছে যদি শুকিয়েও যায়, তার এফেক্টটা কিন্তু মুকুলে পড়ে। আপনি পাতা প্রথম ফ্রেশই দেখতে পারবেন, কিন্তু দেখবেন মুকুল কালচে হয়ে যাচ্ছে। আর লেবু গাছের ফুলেও তাই। এই যে এখানে দেখুন আম গাছের পাতাটা খুব লক্ষ্য করে দেখুন, এই আম গাছের পাতাটা কিন্তু ফ্রেশ, আর মুকুলটার মধ্যে দেখুন এই যে হালকা একটা পাপড়ির মধ্যে বাদামি কালার এসছে। এটাই আস্তে আস্তে পুরো কালো হয়ে যাবে যদি না আপনি এই সময় কোনো ট্রিটমেন্ট করেন। কিন্তু অনেকেই জানেন যে এই মুকুল থাকাকালীন কিন্তু যখন তখন ধুমধাম করে যে কোনো ফাঙ্গিসাইটিস বা কীটনাশক স্প্রে করতে আপনি পারবেন না। জানতে হবে যে কোন কোন ফাঙ্গিসাইটিস কোন মুহূর্তে করা যেতে পারে আর কোন মুহূর্তে করা চলবে না। আর একটা কথা জেনে রাখুন, আম গাছের পাতার থেকে কিন্তু মুকুলে কেন এফেক্ট করে বেশি জানেন? তার কারণ হলো মুকুলটা যখন ছড়া বেঁধে খোলে এবং পাপড়িগুলো বা কচি পাতাগুলো সাইডে যে থাকে তার মধ্যে শিশিরটা যে জমে, সেটা গড়িয়ে একদম আম গাছের মুকুলের ফুলের ভিতরে ঢুকে যায় এবং সেইখানে ওই কুয়াশাগুলো জমে থাকতে থাকতে একটা ফাঙ্গাসের ক্রিয়েট করে এবং তাড়াতাড়ি উড়েও যেতে পারে না বা শুকিয়েও যেতে পারে না। এই দেখুন, এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন পাতার গোড়াটা কেমনি জল জমে পচন ধরেছে, হালকা কালো হয়ে এসছে।
আর এখান থেকেই বাকি অগ্রভাগের যে মুকুলটা কড়িটা খুলবে সেখান থেকে পচে খসে পড়ে যাবে, বা পুরো মুকুলটাও ইনফেক্টেড হয়ে গিয়ে পুরো মুকুলটা বেরোলেও পুরো কালো কালো হয়ে যাবে এবং পুরো ফাঙ্গাস লেগে পুরো মুকুলের পুরো ডাঁটিটাই শুকিয়ে যাবে। এই মুকুলের এই কন্ডিশন দেখলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এইরকম কালো কালো ধরছে যদি দেখেন, ঠিক সেখান থেকেই কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দেবেন। তাতে যদি আমের মুকুলের কয়েকটা ফুল ফুটেও যায় তাতেও ভয় না পেয়ে আমি যেগুলো এখন বলবো সেগুলো শুরু করে দেবেন। প্রথমেই আপনাদের করতে হবে কি, সকালবেলা উঠে এইরকম যেদিন কুয়াশা পড়বে সেদিন সকালবেলা কিছু পারুন না পারুন পুরো ভালো করে মুকুলগুলোকে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দেবেন, শুধু প্লেন জল দিয়ে, আর কিচ্ছু দিতে হবে না। সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের সকালবেলা উঠে স্প্রে করে দেবেন খালি জল দিয়ে, যেন মুকুল সমেত পুরো গাছটা ভালো করে ধুয়ে যায় এবং গাছের পাতাগুলো যেন একদম চকচক করে, কোনো ধুলো ময়লা যেন না লেগে থাকে এবং সকালের কুয়াশার যে ড্যাম্প ভাব সেটা যেন ধুয়ে পুরো নেমে যায়। এবং খেয়াল রাখবেন এই কাজটা কিন্তু আপনাদের হালকা রোদের মধ্যেই সেরে ফেলতে হবে। খুব বেশি রোদ উঠলে তখন করবেন না, কিন্তু একদম হালকা কুয়াশা কেটেই যখন প্রথম রোদটা বেরোবে তখনই করবেন এবং দেখবেন খুব তাড়াতাড়ি জলটা শুকিয়েও যাবে। সেই জন্য এই সময় করতে বলছি। এবং খুব তাপের মধ্যেও কিন্তু গাছের পাতায় জল দেওয়াটা ঠিক নয়। আর একটা কথা মনে রাখবেন, এই যে গাছের পাতা ধুয়ে দেওয়ার কথা বলছি, এটা যে শুধু আম গাছের পাতা ধুয়ে দেবেন তা কিন্তু একদম নয়। পুরো বাগানের যত গাছ আছে আমি সব গাছের কথাই কিন্তু বলছি। কারণ আপনি যদি শুধু আম গাছের পাতাকে ক্লিয়ার রাখেন আর বাগানের অন্যান্য গাছের পাতাগুলোকে ওরকম ড্যাম্প পড়তে দেন বা শিশিরের জল শুকিয়ে যেতে দেন, তাহলে অন্য গাছের যে ড্যাম্প সেটা কিন্তু আবার সেই আপনার পুরোনো আম গাছের মধ্যে চলে আসবে। তাই সকালে এই কাজটি করে সেরে নেবেন এবং সেই দিনই বিকেলবেলা আপনাদের একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এবং কি করতে পারেন আপনারা, এই ক্ষেত্রে আপনারা প্যান্থার টিভি মানে প্যান্থারের ট্রাইকোডার্মা ভিরিডি এইটি আপনারা করতে পারেন। প্রতি লিটার জলে 5 গ্রাম করে মিশিয়ে আপনারা এটা স্প্রে করতে পারেন। এটা সেফ এবং 1 গ্রাম যদি আপনারা বুঝতে না পারেন, এরকম ছোট আইসক্রিম চামচ যে হয় সেটার 1 চামচে কিন্তু আপনার 1 গ্রাম হবে, এরকমভাবে আপনারা স্প্রে করবেন। আর এর ছাড়াও আর একটা হতে পারে, সেটা হলো থান্ডার্স, লিভিক্স কোম্পানির থান্ডার্স। এটাও একটি ন্যাচারাল ফাঙ্গিসাইটিস, যেটা গাছের মুকুল বা গাছের কোনো ক্ষতি করবে না এই সময়। এই দুটো স্প্রে আপনারা করতে পারেন। সেটা কখন করবেন, বিকেলের দিকে করবেন, হালকা রোদটা নিভতে না নিভতেই করবেন, ঠিক আছে। আর এটার পরিমাণ হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে করবেন। এই যে ট্রাইকোডার্মা ভিরিডি আর থান্ডার্স বললাম, এইটি তখন ব্যবহার করবেন যখন গাছের মুকুলের খুব সেন্সিটিভ অবস্থা, মানে আম গাছের মুকুলগুলো ফুল ফুটে গেছে এবং পরাগ মিলন চলছে, ঠিক সেই সময় আপনারা এই দুটো ছাড়া কিন্তু আর অন্য কোনো স্প্রে করবেন না। আর গাছের 1-2 ফুল যদি খুলে থাকে সেই ক্ষেত্রে আপনারা অন্য একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন এবং সেটা হচ্ছে আপনাদের লাস্ট চান্স। এরকম যদি আপনি চান্স পান তাহলে আপনি খুব ভাগ্যবান। এই 1-2 ফুল ফুটেছে সেই সময়ও কিন্তু একবার ফাঙ্গিসাইড স্প্রে করা যায়। আমি এখানে আমার গাছের জন্যে আমি কিন্তু নেটিভো স্প্রে করছি, কারণ আমার মুকুলে একটা গাছে 1-2 ফুল ফুটেছে সবে। এই সময় আমি যেহেতু একবার চান্স পেয়েছি, আমি এখানে একবার নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করব প্রতি লিটার জলে 1 গ্রাম করে। কারণ এই যখন চান্স পেয়েছি, এটা যদি একবার স্প্রে করে দিতে পারি এর অ্যাকশান মোটামুটি 20-25 দিন থাকবে। তার মানে এই শীতের শেষ সিজনে যদি কুয়াশা বৃষ্টি বা হালকা নিম্নচাপও আসে তাহলে আমার মুকুলগুলো কিন্তু আর নষ্ট হবে না। আর এর সঙ্গে অবশ্যই আমি মিশিয়ে নেবো একটু বায়োস্টিক, যেটা 1 ml প্রতি লিটার জলে। এটা কি করবে, গাছের পাতা এবং মুকুলে অনেক দিন এই ফাঙ্গিসাইটিসটা চিটে থাকবে এবং তার ফলে আমি অনেক দিন এর মাইলেজ পাবো। এবার আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আমার অন্য একটি গাছে দেখুন এর সবে ছড়া বেরিয়েছে কিন্তু একটাও কিন্তু ফুল ফোটেনি। আর এই ফুল ফোটার না জন্যে আমি একটু লাকি, তার সবে দেখুন এই হালকা একটা কালচে কালচে ভাব এসছে, কিন্তু আমি এই কন্ডিশনে কোনো মায়া দেওয়া না করে আমি কিন্তু এই নেটিভোই স্প্রে করব আমার পুরো বাগানে। কারণ এই ফাঙ্গাসটা যদি পুরো মুকুলের ছড়াটার মধ্যে একবার লেগে যায়, তারপরে হাজারো
স্ট্রং ফাঙ্গিসাইড স্প্রে করলেও ওই মুকুল কিন্তু আর ফিরে সতেজ হয়ে যাবে না। তাই আমার গাছের মুকুলের মধ্যেই আমি নেটিভোস ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেখাচ্ছি আপনাদের ভয় দূর করার জন্যে। কারণ খারাপ হলে আমার গাছই হোক, তাও আপনাদের দেখাচ্ছি আমার পূর্বের অভিজ্ঞতা দিয়ে। এরকম আমি আগেও স্প্রে করেছি, সেই অভিজ্ঞতার জন্যই আপনাদের বলছি। এবার আপনাদের ভালো লাগলে করবেন, আর ভালো না লাগলে করবেন না। আর যদি খুব ভয় থাকে তাহলে ওই যে বললাম, হয় টাইকোডার্মা ভিরিডি, প্যান্থার টিভি যেটা, বা থান্ডার্স, লিভিক্সের থান্ডার্স, ওটা আপনারা স্প্রে করতে পারেন যদি আপনাদের নেটিভো স্প্রে করতে ভয় লাগে। তো আমার গাছে আমি কিন্তু আপনাদের এই নেটিভোই স্প্রে করে দেখাচ্ছি, এবং এই গাছের পরে আম টিকেছে কি টেকেনি, মুকুলে আমে কটা গুটি বাঁধলো, সেটার ভিডিও আপনাদের পরে আপলোড করে দেখাবো। তাতে আশা করছি এর পরের বছর আপনাদের ভয়টা কেটে যাবে। আপনারা হয়তো ভাববেন আমি নেটিভোর কথা কেন বলি, কারণ নেটিভোকে আমি ইউজ করে দেখেছি যে লঙ্কা গাছের ফুল, টমেটো গাছের ফুল, যেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো ফুল হয়, সেগুলোরও কুড়ি কোনো দিন নষ্ট হয়নি, এই ফাঙ্গাস থেকে উল্টো বাঁচিয়ে দিয়েছে। সেই জন্যে আমি রিস্ক না নিয়ে নেটিভো স্প্রের করার কথা বলি। আমি নেটিভো থেকে কয়েক বছর আগেও এমন রেজাল্ট পেয়েছি, আমের মুকুলের ছড়া পুরো কালশিটে ধরে গেছিলো, কিন্তু সেখানেও কিন্তু নেটিভো সেই আমের ছড়া থেকেও 2-3টে আমকে দাঁড় করিয়েছে। মনে রাখবেন, এই স্প্রেগুলো কিন্তু সেই দিনই করবেন যেদিন সকালবেলা পাতা ধুয়ে পরিষ্কার করে দেবেন। দেখবেন বিকেলবেলা পাতা একদম চকচক করছে, শুকিয়ে চকচক করছে, সেই দিনই কিন্তু বিকেলবেলা স্প্রে করবেন। আর এই দেখুন আমার যে এই ব্যানানা ম্যাঙ্গো গাছটার মধ্যে যেটার ফুল ফুটে গেছিলো, হ্যাঁ, সেই আম গাছটার মধ্যেও কিন্তু আমি সেই নেটিভোই স্প্রে করছি আপনাদের সাহস বাড়াবার জন্যে। এই দেখুন আমি কিন্তু এটার মধ্যেও স্প্রে করলাম। আর এই আমের ছড়াটার মধ্যেও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো লাস্ট অবধি যে এই নেটিভোর কোনো ব্যাড এফেক্ট এই আম গাছের এই মুকুলের ছড়াটার মধ্যে এলো কিনা। স্প্রেটা কিন্তু শুধু গাছের উপরে উপরে পাতায় করবেন না, গাছের পাতার নিচে এবং গাছের নিচের পাতা যেখান থেকে শুরু হচ্ছে সেইখান থেকে কিন্তু স্প্রেটা স্টার্ট করবেন। কারণ মনে রাখবেন, নিচের ড্যাম থেকেও কিন্তু উপরে আস্তে আস্তে ছত্রাক বেয়ে বেয়ে গাছের উপরে উঠে যায়। ওই জন্যে নিচের পাতাগুলোতে করবেন না, সেরকম যেন না হয়। আর এখানেও আর একটা শেষ কথা বলে রাখি, শুধু যে আম গাছগুলোতেই স্প্রে করবেন তা নয়, সমস্ত বাগান বা ছাদ বাগানে আপনাদের পুরো সব যতগুলো গাছ আছে সবার মধ্যে স্প্রে করবেন এই স্প্রেটি। আর যারা ভয় পাচ্ছেন বাবা আমার সব মুকুলই নষ্ট হয়ে যাবে, আমি কিছুই করব না, তাদের জন্য একটা টিপস বলে রাখি। যারা এই স্প্রেটি গাছে করবেন তাদের জন্য, আর যারা কিছুই করবেন না ভাবছেন ভয়, তাদের জন্য প্লেন সাপ পাউডার নেবেন। সাপ পাউডারটা গাছের গোড়ায় চারিদিকে দিয়ে দেবেন, মোটামুটি 1-2 চামচ করে চারিদিকে দিয়ে রাখবেন। তাতে আপনাদের ওখানে কুয়াশা বৃষ্টি হোক চাই না হোক, বা নিম্নচাপ হোক বা না হোক, গাছের গোড়ায় একটু সাপ পাউডার দিয়ে তার মধ্যে হাফ মগ জল ঢেলে দেবেন। আর সেটা করবেন কিন্তু বিকেলবেলা, ঠিক আছে, যেন পুরো মাটির মধ্যে ওই জলটা অ্যাবজর্ব করে যায়। আর এটা যদি আপনারা আগে থেকেই করে রাখতে পারেন তাহলে আপনাদের গাছ ফাঙ্গাসের থেকে অনেকটাই প্রোটেকশন থাকবে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।